গতকাল রবিবার সকাল 7টা করে আমরা দুজন পৌঁছে গেছি রামরায়তলা স্টেশনে। তোমরা ভাবছো সবাই তাতে কি? তার জন্য দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন ট্রেনে করে চললাম হাওড়ার দিকে। তো আমরা আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। দুজনের একটু ইচ্ছা হয়েছিল এবং মনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ করার জন্যে আমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি। মেয়েকে সাথে নিয়ে নিই, মেয়ে বাড়িতেই আছে, মা আছে, বোন আছে, তাই আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো আমরা এখন ট্রেনে করে চলে যাচ্ছি হাওড়ার দিকে। তো সবাই হয়তো ভাবছো তো সকালবেলা হাওড়ার দিকে যাচ্ছি, তো তাতে কি কোথাও একটা যেতেই পারি। হ্যাঁ, সেরকমই কিছু, কোথাও একটা যাচ্ছি। তো হাওড়া থেকে আমরা চেপে পড়েছি মেমারি গ্যালোপিন ট্রেনে। তো আমাদের গন্তব্য এখন হচ্ছে চুঁচুড়া স্টেশন। সবাই ভাবছো হয়তো চুঁচুড়া, এটা নতুন কথা কি? হ্যাঁ, ঠিকই। আমাদের মনের অনেক দিনকার একটা ইচ্ছা ছিল যে আমরা বড় মার কাছে যাব। তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড শনিবার দিন রাত্রিবেলা বললো যে তাহলে চলো, কালকে সবাই যখন বাড়িতে আছে তুমি আমি একটু চলে যাই বড় মার কাছে, একটু দেখে আসি। তো আমাদের এই এত বছরের জীবনে আমরা হয়তো খুব একটা বড় মার কথাটা শুনিনি, জানি জাগ্রত ঠাকুর, কিন্তু কথাটা খুব একটা প্রচারের আলোয় ছিল না। তো প্রচারের আলোয় আসার পরে আমাদেরও ইচ্ছা হলো একটু আমরা যাই। তবে এরকম কিছু নয় যে আমাদের মনের অনেক ইচ্ছা, একরাশ ইচ্ছা নিয়ে যাচ্ছি বা কোনো পুণ্য অর্জন করার জন্য যাচ্ছি, এরকম কিছু নয়। আমার মনে হয় আসল পুণ্য অর্জন করা যায় আমাদের এই সংসারে। তো আমি যদি সংসারের সকল মানুষকে ভালো রাখতে পারি, সবার মনে অনেকটা জায়গা লাভ করতে পারি, সেইখানেই হবে আমার পুণ্য অর্জন করা। আর যদি বলো ভগবানের কথা, বড় মার কথা, ভোলে বাবার কথা, তো ওনাদের কাছে পূর্ণতা অর্জন করার জন্য বা ওনাদের কাছে কিছু লাভের আশায় যাওয়ার জন্য ওনাদের কাছে যাওয়ার দরকার লাগে না। কারণ ওনারা শুধু মন্দিরে বসেই যে ওনাদের দেখতে পান এরকমটা নয় কিন্তু, কারণ ওনাদের চোখ জগৎ সংসারে সবার ওপরেই রয়েছে, সব জায়গায় রয়েছে। তো আসল কথা হচ্ছে এটাই যে আসল পুণ্য লাভটা কিন্তু আসলে আমাদের সংসারে। তো আমরা সংসারে মানুষের মনে কতটা জায়গা করতে পারলাম, সংসারে কতটা নিষ্ঠার সাথে, কতটা সততার সাথে সংসারকে আমরা দিতে পারলাম। এবার কিছু কিছু মানুষের তো যতই দাও আশা পূর্ণ করতে পারবে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভগবান সবটাই দেখতে পায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেছি চুঁচুড়া স্টেশনে। তো চুঁচুড়ার ফ্লাইওভারে ওঠার সময় দেখতে পেলাম দূরে ওই পানা ফুল ভর্তি পুকুরটা। তো এরম অনেক দিন দৃশ্য না, অনেক দিন দেখা যায়নি, অনেক দিন দেখিনি এরকম পানা ফুল ভর্তি দৃশ্যটা। তো আমি এটাকে ওই জন্য একটু ছবি তুলে রাখলাম। তো চুঁচুড়া থেকে আমরা টোটোয় করে চলে যাব ফেরিঘাট। তো আমাদের রামরায়তলা থেকে চুঁচুড়া রিটার্ন টিকিট নিল 20 টাকা, আর চুঁচুড়া থেকে ফেরিঘাট আসতে এক একজনের ভাড়া নিল 20 টাকা। খরচা কিন্তু খুবই কম। এবার ফেরিঘাটের টিকিট আমাদের নিয়েছে 8 টাকা করে, মানে দুজনের 8 8 16 টাকা। তো আমরা এবার যাচ্ছি ফেরিঘাটের দিকে। তো আমরা লঞ্চ ধরবো, টিকিট কাটা হয়ে গেছে। এই দিকটা দিয়ে না যেতে বড় মার কাছে খুব সুবিধা। অনেকে শিয়ালদা দিয়ে যায়, কিন্তু শিয়ালদা দিয়ে যাওয়ারও এক্সপিরিয়েন্স আমরা শুনেছি, কিন্তু আমার মনে হয় এই হাওড়া থেকে ব্যান্ডেল সাইডে চুঁচুড়া হয়ে, চুঁচুড়া থেকে ফেরিঘাট হয়ে বড়মা, নৈহাটি বড়মা ফেরিঘাট বলেই রয়েছে। তো এই ফেরিঘাট হয়ে যাওয়াটা মনে হয় সবচেয়ে বেশি বেস্ট। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আমাদের হাওড়া আসতে লেগেছে 35-40 মিনিট, আর হাওড়া থেকে চুঁচুড়া আসতে আমাদের পাক্কা 40 মিনিট লেগেছে। টোটোয় করে 10 মিনিট, লঞ্চে করে 5 মিনিট, খুব একটা টাইম লাগেনি। কিন্তু গঙ্গার পরিবেশটা এত ভালো লাগছিল যে কি বলবো, ছবিটা ওই জন্য তুলেই রেখেছি। আবার এই লঞ্চে করে যারা চুঁচুড়ার ওদিক থেকে নৈহাটি যায় না, সব বাইক, তারপর আরও অনেক মেটেরিয়াল সব লঞ্চেই তুলে নিয়ে যায়। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি নৈহাটি বড়মার ঘাটে। তো এবারে আমরা এখান থেকে একটা পুজোর ডালা নেব।
নিয়ে পুজোর লাইন দেবো। তো সেই কারণে আমরা এগিয়ে যাচ্ছি। কর্তামশাই সবসময় একটু আগে আগেই হাঁটে, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এগিয়ে যায়, আর আমি পিছনে পিছনে যাই। তো যাই হোক, আমরা একটা ডালা নিয়ে আর লাইন দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো প্রথমে মনে হচ্ছিলো বাবা এতটা লাইন, সেই এতটা লাইন করতে করতে দেখো আমরা মোটামুটি 9টা 20-তে পৌঁছেছি। 10টা 8-এ গিয়ে আমরা লাইনের এন্ডে গিয়ে পৌঁছিয়েছি। মানে এইরকম 4খানা গঙ্গার ঘাট পেরালে তবে গিয়ে লাইনের এন্ডে আমরা পৌঁছালাম। এবারে এই লাইনটা যে আমরা দিলাম 10টা 8-এ, আমরা ঠাকুরের মন্দিরের ভিতরে গিয়ে কতক্ষণে পৌঁছাবো, কারণ লাইন একেবারেই স্লোভাবে এগোচ্ছে। প্রথমটায় খুবই রাগ হচ্ছিল যে এত আস্তে আস্তে লাইন যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো, যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম না, তখন সমস্ত কিছু রাগ ধুয়ে জল হয়ে গেল। কারণ অন্যান্য জায়গায় যেমন হুড় করে লাইন এগিয়ে যায়, এখানে আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু অন্যান্য জায়গার মতন হুড় করে ঠেলে বার করে দেওয়া হয় না। ভিতরে পুজোটা দেওয়া না, বেশ অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েই পুজোটা দিতে পেরেছি। সবাই মোটামুটি দিচ্ছে পুজো অনেকক্ষণ দাঁড়িয়েই, দেখতে পাচ্ছ। আর নিশ্চয়ই আমরাও তো ভিতরে গিয়ে অনেকক্ষণই দাঁড়াতে পারবো। তো যাই হোক, মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখন ঘড়িতে কাটায় কাটায় বাজে পুরো 12টা 35 এইরকম কিছু। তো আমরা এইখানে সবাই দেখছি সামনে অনেকক্ষণ ধরেই প্রত্যেকের ডালা নিয়ে প্রত্যেকের নাম গোত্র বলে পুজো করা হচ্ছে। যদিও মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা একেবারেই অ্যালাউ নেই, পাশ থেকে সবাই চেঁচাচ্ছে, কিন্তু আমরা তো লোভ সামলাতে পারলাম না। দেখলাম সবাই ছবি তুলছে, তাহলে চলো আমরাও একটু তুলে নিই। তো বেশিক্ষণ তুলিনি, একটু খানিকক্ষণ সময় ছবি তুলে আমরা ছেড়েই দিয়েছিলাম। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম, এসে টুকটাক ফটো কিনে নিলাম একটু নিয়ে। এবারে আমরা ভাবছি 1:45 বাজে, এবার কিছু একটু খেতে হবে। তো আমরা যেখান থেকে ডালা কিনেছিলাম সেখানে জুতোটা পরতে গিয়ে ওখানে খুঁজছি আর কি জুতোটা পরবো বলে। তো ওখানে জুতোটা পরতে গিয়ে দাদা আমাদের এই হোটেলের খবর দিল যে ঠিক মন্দিরের উল্টো দিকে রয়েছে কলাপাতা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে নিরামিষ ভাত পাওয়া যায়, গিয়ে খেয়ে নিন। তো এটা একদমই জাস্ট ওইখানে দেখা যাচ্ছে বড়মার মন্দিরটা আছে সামনেটা, ঠিক বড়মার মন্দিরের উল্টো দিকেই, মানে এই হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে ওই যে বড়মার মন্দির দেখা যাচ্ছে, আর ঠিক এইখানেই ফটো এর পাশে এই একটা বাড়ির মতো জায়গা ঢুকে গিয়ে। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। রেস্টুরেন্টের নাম মনে রাখবেন, কলাপাতা রেস্টুরেন্ট। তো খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে একটু ঠান্ডা জল, ঠান্ডা আইসক্রিম কিছু খেতে হবে, সেটাই খুঁজতে বর্মশাই দেখি কোথায় নিয়ে যায়। তো আমি তো হেঁটেই চলেছি পিছন। তো উনি গিয়ে টকাং করে ঢুকে পড়লেন একটা আইসক্রিমের দোকানে, গিয়ে আবার সেখানে আমার জন্য নলেন গুড়ের আইসক্রিম খুঁজছে। তো নেই, আমরা বাটারস্কচ আইসক্রিম নিয়ে নিলাম দুটো, একটা থামস আপ নিয়ে নিলাম। খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ফেরিঘাটের দিকে। এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা। তো আমরা চলে এসেছি ফেরিঘাটের টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়েছি। বেশ সুন্দর বসার জায়গা ছিল এই লঞ্চটায়, তাই আমরা একটু বসেও পড়লাম। এবার আমরা যাব চুঁচুড়া থেকে হাওড়া থেকে সোজা বাড়ি। তো আমি মোটামুটি লোকেশানটা তো বলেইছি, অনেকেরই যাওয়ার ইচ্ছা। তো যারা যেতে চাও, খুবই যাওয়া সহজ, তাদের বলবো বারবারই চুঁচুড়া দিয়ে যাবে, খুবই যাওয়া সহজ। তবে হ্যাঁ, পরিবারের ক্ষতি করে পূর্ণতা অর্জন করতে গেলে কিন্তু পূর্ণতা পাওয়া যায় না। তাই অবশ্যই সবাই সততার সাথে যাও, পূর্ণতা অর্জন করার উদ্দেশ্য নিয়ে নয়, ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্য নিয়ে। আমি যেটা করে থাকি যে পূর্ণতা অর্জন আমার উদ্দেশ্য নয়, আমার ঠাকুরের পুজো দেওয়াটা উদ্দেশ্য। তো আমি মন থেকে ঠাকুরের পুজো যদি ঘরে বসেও দিই, তাতেও পূর্ণতা অর্জন করতে পারবো যদি আমি সৎ হই। ওকে, টাটা।